আসসালামু আলাইকুম সবাইকে। সো আই গেস আমার কথা শুনতে পাচ্ছ আর কি। সো নর্মালি এবার আমরা যদি একটু সাবজেক্ট ওয়াইজ যাই, সাবজেক্ট ওয়াইজ যদি আমি ফিজিক্সের কথা বলি, তাহলে ফিজিক্সের মোটামুটি আমাদের চ্যাপ্টার আছে 14টা। এখন তোমাদের মোটামুটি বলা যায় যে ডিসেম্বরের লাস্টে বা হচ্ছে জানুয়ারির দিকে হচ্ছে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার কথা। সো বেশি একটা সময় নাই। সো আমরা চেষ্টা করবো যে 2 মাসের মধ্যে ফিজিক্সটাকে তোমাকে যতটুকু আসলে কম্প্যাক্টেড অবস্থায় আসলে গুছায় দেওয়া আর কি। এখন কম্প্যাক্টেড অবস্থায় বলতে গেলে এখন ফিজিক্সটা তো দেখতে পাবা যে মোটামুটি আসলে আমাদের অনেকটাই থিওরি পড়তে হয়, প্লাস হচ্ছে আমরা দেখতে পাই যে মানে একদম যদি মানে ফিল করে যদি না পড়ি তাহলে অনেক কিছু আমরা পাই না, ঠিক আছে। বাট এখন একাডেমিক ক্লাস আর এই ক্লাসগুলোর মধ্যে আমি যতটা ডিফারেন্স দেখতে পাই সেটা হচ্ছে একাডেমিক ক্লাসে দেখা গেছে কোনো একটা চ্যাপ্টারে, ধরো সাপোজ আমি ভেক্টরের কথাই বললাম। সো ভেক্টরের ক্ষেত্রে দেখা যাবে যে আমি ভেক্টরের লব্ধি প্রতিপাদনটা পর্যন্ত দেখাই দিই একাডেমিকে। বাট ওই ইয়াটা যদি তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস করো তাহলে দেখবা ওই প্রতিপাদন তোমার কোনো কাজেই লাগে না, হয়তো বেসিক ডেভেলপমেন্টে কাজে লাগতে পারে। বাট এখন এই টাইমে এসে তোমার কিন্তু আসলে ওই প্রতিপাদনটা কোনো কাজেই লাগবে না, ঠিক না। তো এখন আমরা চেষ্টা করেছি যেটা আসলে দরকার নাই সেটা আমাদের না দেখানো। সো আমরা কি করলাম যে যেই প্রতিপাদনটা লাগবে না সেটা আমরা বলে দিছি যে শুধু প্রতিপাদন লাগবে না, যে সূত্রটা মুখস্থ করলেই হলো। এরপরে আমরা কি করলাম যে থিওরি যতটুকু দরকার পড়াইলাম, এরপরে আমরা চলে গেলাম একদম টেস্ট পেপার সলভিংয়ে, ডিরেক্ট টেস্ট পেপার সলভিংয়ে। টেস্ট পেপার সলভিং করে দেখাইছি যে আমরা যেসব থিওরি পড়াইছি ওইসব থিওরি পড়ে কি আমি টেস্ট পেপার সলভ করতে পারতেছি না। টেস্ট পেপারে তো বুঝতে পারলা যে বিগত বছরের কোশ্চেনগুলোই দেওয়া আছে, তার মানে ওই কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো আলটিমেটলি তোমার আসলে কম্পিটেড বা পড়াশোনাটা গুছানো হয়ে গেল আর কি।